সেই নবীর দিদার পেতে চলো মদিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله قالوا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا 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 الله محمد رسول পিয়ারে হাজিরানে মাজলিস বিশেষ করে আজকের জলসার স্বনামধন্য সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব মহা সম্মানিত পীরজাদা হুজুর কিবলা সম্মানিত উলামায়ে হযরত সম্মানিত সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বি আব্বা জানেরা নওজওয়ান তরুণ বন্ধুরা ছোট ছোট বাচ্চারা পদ্মার আড়ালে অবস্থিত পদ্মা নসিনা ইসলামী করুণাময়ী ধার্মিকা আম্মা জান ও বুবু জানেরা শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ আমাদেরকে এই পাক মাহফিলে আসার মতো তৌফিক দান করেছেন ভক্তি ভরে মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর উপরে লাখ কোটি দরুদ ও সালাম যিনি মক্কার বাতি মদিনার জ্যোতি আব্দুল্লাহর বেটা মা আমিনার নয়নের মনি উম্মতের কান্ডারি আল্লাহর পিয়ারা হাবিবের দরবারে লাখ কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ ধরে আপনাদের কাছে মসজিদের সম্মানিত ইমাম সাহেব আলোচনা রাখলেন আপনারা শুনলেন আমি গুনাহগার কিছু কথা আপনাদের কাছে রাখবো তারপরে দরবার শরীফ থেকে মোহাম্মদ নবী জাদা হুজুর কিবলা আসবেন আখিরি দোয়া করবেন বাবু আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আর এই আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ পাক আরেকটা জাতিকে সৃষ্টি করেছিলেন তারা কোন জাতি জিন জাতি এই জিন জাতিকে আল্লাহ একটা সময় শেষ করে দিয়েছিলেন এই জিনেদের ভিতর থেকে আল্লাহ কিছু কিছু জিনদেরকে বাঁচিয়ে রেখেছেন
আল্লাহ পাক যখন আদম শফিউল্লাহকে তৈরি করবেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকেছিলেন আর ডেকে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, আমি প্রতিনিধি তৈরি করতে চাই, আমি আদমকে তৈরি করব। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি এর আগেও জিনদেরকে তৈরি করেছেন, আপনি আবার আদমকে তৈরি করবেন, বরঞ্চ যতটুকু ইবাদত করার প্রয়োজন সেটা তো আমরা করছি, আপনি আবার আদমকে তৈরি করবেন কেন? আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আচ্ছা, আমরা এখানে যারা বসে আছি, সব কিছু যিনি দেখছেন, সব খবর যিনি রাখেন, সব কিছু যিনি করতে পারেন, তিনি হলেন আমার আপনার সৃষ্টিকর্তা, স্রষ্টা মহান রব্বুল আলামিন আল্লাহ পাক। বলুন সুবহানাল্লাহ। বাবু, আজকের এরকম মজলিস যখন হয় আর আপনারা যখন এরকম মজলিসে এসে বসেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, দেখো তোমরা না বলেছিলে আদমকে তৈরি করবে না, আমি কি বলেছিলাম? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আজকে দেখো তারা কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহ আল্লাহ রাসূলের কথা, দ্বীন শরিয়তের কথাগুলো শোনার জন্য তারা কত সুন্দরভাবে বসে রয়েছে। বাবু, এই যে জায়গাতে আপনারা বসে আছেন, দেখছেন মাথার উপরে কত সুন্দর ছাউনি করা আছে, কিন্তু শুধু না, এই যে মাথার উপরে ছাউনিটা শুধু ছাউনি রয়েছে তা নয়, আমার আপনার মাথার উপরে আল্লাহ পাকের এক শ্রেণীর ফেরেশতারা তারা তাদের রহমতের ডানা দিয়ে বেষ্টন করে ছায়া করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? সোনা চাঁদেরা, সোনা মানিকেরা, ওই জন্য আসেন এরকম মজলিসে বসেন। এই মজলিসে আপনি যতক্ষণ বসে থাকবেন, মনে রাখবেন আপনি গুনাহ থেকে দূরে থাকতে পারবেন। এখানে বসলে গুনাহ হয় না, এখানে বসলে আপনি শুধু নেকি আর নেকি পাবেন। ওই জন্য দুনিয়ার সমস্ত কাজকে ছেড়ে দিয়ে আসেন এরকম মজলিসে কিছুক্ষণের জন্য বসে যান। আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাক আদম শফিউল্লাহকে তৈরি করবেন। কাকে? আদম শফিউল্লাহ। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডাকলেন আর ডেকে বললেন, জিবরাইল যাও মাটি নিয়ে এসো, আমি আদমকে তৈরি করব। কাকে তৈরি করবে? আদম শফিউল্লাহকে। আমাদের আদি পিতা বাপ আদম শফিউল্লাহকে তৈরি করার জন্য আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে মাটি আনার হুকুম করলেন। আর জিবরাইল আমিন আলাইহিস সালাম মাটি আনতে আসলেন, কিন্তু এসে দেখতে পেলেন মাটি ক্রন্দন করছে, মাটি কাঁদছে। আর মাটির কান্না দেখে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম মাটি না নিয়ে উনি ফিরে চলে গেলেন। মাটি না নিয়ে ফিরে উনি চলে এসেছেন। আল্লাহ পাক এবারে ফেরেশতা মিকাইলকে ডেকেছেন। ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম উনি আসলেন, উনিও মাটি না নিয়ে ফিরে চলে গেলেন। আল্লাহ পাক এবারে ইসরাফিল আলাইহিস সালামকে ডেকেছেন। ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, উনিও মাটিটা না নিয়ে ফিরে চলে গেলেন। আল্লাহ পাক এবারে আজরাইলকে ডেকেছেন। আচ্ছা, এই যে ফেরেশতাদের কথা আমি আপনাদের কাছে বলছি, এই ফেরেশতাদের ভিতর থেকে আজরাইলকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বটা কি দায়িত্ব? জাহান কবজ করা। আমাদের মনে হয় করবে না, আমাদের করবে। কি বলছেন? আমাদের করতে এরকম মজলিস তো সন্ধ্যা থেকে ভর্তি হয়ে যেত। ঠিক বলছি না? বলছি। সোনা চাঁদেরা, সোনা মানিকেরা, তাহলে আজরাইলকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে, মানুষের জাহানকে কবজ করা। বাবু, দুনিয়ায় বেশি
কতদিন থাকবো আমরা কেউ বলতে পারি না। কেউ বলতে পারবেন যে আমি এতদিন থাকবো? মাইকেল জ্যাকসন একটু বেশি দিন দুনিয়াতে বাঁচবে বলে হাতে কভার পরে ঘুরতেন, সঙ্গে ডক্টর থাকতেন, বিশাল ব্যাপার ছিল তার। কিন্তু তিনিও দুনিয়াতে বেশি দিন বাঁচেনি, চলে যেতে হয়েছে। 50টা ওভার করতে পারেনি, চলে গেছে। ঠিক বলছি না? বলছি। এই আমাদের কলকাতাতে একজন গান করতে এসেছিল, কে এসেছিলেন না গান গানতে, যে আসার পরে উনি আসলেন, এখানে প্রোগ্রাম করছিলেন, করতে করতে কয়েকটা গান বললেন, বলার পর শরীরটা ঘেমে গেল, ট্রিটমেন্টের আগেই চলে গেল। ঠিক বলছি না? ভুল বলছি? আচ্ছা, ব্যক্তির কি টাকার অভাব আছে না? আপনাদের কি মনে হয়? টাকার তো অভাব, কিন্তু মৃত্যুর সময় যদি হয়ে যায় আত্মাকে ধরে রাখা সম্ভব না। রাখতে পারবো? রাখা যাবে? শোনা তাহলে এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না, সব চলে যাব। ওই জন্য সারা পৃথিবীর ভিতরে এই মুহূর্তে একজন বিখ্যাত আলেম আল্লামা তাকি উসমানী হাফিজুহুল্লাহ, উনি একটা বই লিখেছেন। আর ওই বইটার ভিতরে লিখতে লিখতে একটা জায়গায় উদাহরণ দিতে গিয়ে উনি বলছেন, একটা বাগানের মালিক, সে তার বাগানে অনেকগুলো ফলের গাছ লাগিয়েছে। কিসের গাছ? ফলের গাছ। অনেকগুলো গাছ লাগিয়েছে। এখন গাছ লাগানোর পরে গাছগুলোতে ফল হয়েছে। গাছগুলোতে ফল হয়েছে। আর একটা ছেলেকে ডেকে বলছে, তুই যদি আমার বাগান থেকে ফলগুলো তুলে আনতে পারিস তাহলে আমি তোকে একটা পুরস্কার দেব। কি দেবে বলছে? পুরস্কার। এখন একটা শর্ত উনি করে দিয়েছেন। শর্তটা কি? শর্ত বলে দিলেন, বাগানে সামনের দিকে আগিয়ে গেলে পিছনে আর আসতে পারবে না। এখন ছেলেটি বাগানের ভিতরে ঢুকেছে, দেখছে সুন্দর সুন্দর সব ফলের গাছ লাগানো আছে। ছেলেটি গাছগুলো দেখছে আর শুধু বলছে পরে হবে, পরে হবে। ফল তুলছে না, শুধু কি বলছে? পরে হবে। এখন এই পরে হবে করতে করতে বাগানটা শেষ হয়ে গেছে। ছেলেটি খালি ঝুড়ি হাতে করে নিয়ে আফসোস করছে আর বলছে, এখন আমি আমার মালিকের কাছে গিয়ে কি জবাব দেব? যদি বাগানের ভিতরে ঢুকে ঝুড়ি ভর্তি ফল নিয়ে মালিকের কাছে দিতে পারতাম তাহলে মালিক খুশি হয়ে আমাকে একটা পুরস্কার দিতেন। আজকে আমরা এই দুনিয়া নামীয় বাগানে রয়েছে, ফলের বাগানের ভিতরে যখনই ভালো কাজ নামীয় ফলগুলো আমাদের সামনে আসে তখন আমরা বলি পরে হবে, পরে হবে। আর এই পরে হবে করতে করতে মালাকুল মউত আজরাইল চলে আসবে, জাহান্নামকে কবজা করবে। আর ওই দিন আফসোস করতে হবে আর বলতে হবে, আজকে যদি দুনিয়া নামীয় ফলের বাগান থেকে নেক আমল নামীয় ভালো কাজ নামীয় ফলগুলো তুলে নিয়ে আসতে পারতাম তাহলে সৃষ্টিকর্তা স্রষ্টা মহান রব্বুল আলামিন আল্লাহ পাক খুশি হয়ে আজকের দিনে জান্নাত নামীয় পুরস্কারটা দিয়ে দিতেন। কিন্তু সেদিন তো আপনাকে আফসোস করতে হবে, বলতে হবে। ওই জন্য যত দ্রুত গতিতে সম্ভব ভালো জায়গাতে সময় দেন, ভালো জায়গাতে বসেন, ভালো কাজ করেন। মনে রাখবেন এই দুনিয়াটা বেশি দিনের নয়। আজকে একটা মানুষের সঙ্গে দেখা হচ্ছে, কাল তার সঙ্গে কথা হচ্ছে না। ওই জন্য বলবো ভালো জায়গাতে সময় দেন, ভালো কথা বলেন, ভালো কাজগুলো করেন। মনে রেখে দেবেন ওটাই আল্লাহ যদি চাই কিয়ামতের কঠিন দিনে আপনার আমার জন্য আল্লাহ নাজাতের একটা ওসিলা করে দেবেন। জোরে বলুন যে কথা বলছিলাম। তাহলে আল্লাহ পাক ডেকেছেন কাকে? আজরাইল। আল্লাহ আজরাইলকে ডাকলেন, আজরাইল চলে আসলেন, মাটিটা নিয়ে যাবে। আল্লাহ জমিনে মাটি কাঁদতে লেগে গেল। আল্লাহ জমিনে মাটি কান্না দেখে আজরাইল বললেন, এই মাটি আমি দুনিয়া কোনো ব্যক্তির হুকুমে তোকে নিতে আসি না। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর হুকুমে আমি তোকে নিয়ে যেতে চাই। আল্লাহর হুকুমে নিয়ে যাও। এখন আজরাইল মাটি নিয়ে এসেছে, আল্লাহ আদম শফিউল্লাহকে তৈরি করেছে। আচ্ছা বলেন তো আদম শফিউল্লাহ কত হাত লম্বা ছিল? 60 হাত। আদম শফিউল্লাহ 60 হাত লম্বা ছিল।
আল্লাহ পাক আদম শফিউল্লাহকে তৈরি করার পরে আদম শফিউল্লাহর শরীরের ভিতরে আল্লাহ পাক রূহ দিচ্ছেন। এখন রূহ ভিতরে থাকতে পারছে না, বাইরে চলে আসছে। আল্লাহ পাক বললেন, এই আদম শফিউল্লাহর রূহ বাইরে চলে আসছো কেন? ভিতরে থাকছো না কেন? আদম শফিউল্লাহ রূহ বললেন, আল্লাহ পাক ভিতরটা এত অন্ধকার, থাকতে পারছি না। আল্লাহ পাক বললেন, আদম শফিউল্লাহ রূহ একটু উপরের দিকে তাকাও। আদম শফিউল্লাহ রূহ একটু উপরের দিকে তাকালেন। যুবকেরা, মুরব্বিয়ানেরা, দাদা হুজুরের হক সিলসিলা মুরিদেরা, 2024 সালের তরুণ তাজা যুবকেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ পাক আদম শফিউল্লাহ রূহকে বললেন, এই আদম শফিউল্লাহ রূহ একটু উপরের দিকে তাকাও। আদম শফিউল্লাহ রূহ উপরের দিকে তাকালেন, আর উপরের দিকে তাকিয়ে দেখতে পাইলেন লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই লেখাটা দেখে আদম শফিউল্লাহ রূহ বললেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝতে পারলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কি? আল্লাহ পাক বললেন, আদম শফিউল্লাহ রূহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আমি আল্লাহ পাক আমার পিয়ারা হাবিব। সুবহানাল্লাহ বললেন। উম্মতে মুহাম্মাদি আজকে একটা পা এখানে ফেলছে আর একটা দশার সপাতে ফেলছে। এত যে গর্ব করি আমরা উম্মতে মুহাম্মাদি। আজকে উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদের যে নাম হয়েছে, উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদের যে দামটা আল্লাহ দিয়েছে, আমরা পেলাম কার জন্য? আমাদের নবীর জন্য, মদিনা ওয়ালার জন্য। ঠিক বলছি না ভুল বলছি? বলুন। তাহলে উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদের নাম বেশি, দাম বেশি, আমরা যে পেয়েছি আমাদের নবীর জন্য, উম্মতে মুহাম্মাদির দামটা কম না বেশি? আচ্ছা, দাম যখন উম্মতে মুহাম্মাদির বেশি, কাজটাও তো করার দরকার আছে না? কাজটাও আমাদেরকে সেইভাবে করতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? বলে নবী ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এখন হাঁটতে হাঁটতে দেখলেন একটা পাহাড় রয়েছে, আর পাহাড়ের নিচেই দেখছেন একটা বড় পাথর রয়েছে। এখন ওই পাথরটা দেখে ঈসা আলাইহিস সালাম পাথরটার কাছে চলে গেলেন, আর পাথরটার কাছে গিয়ে পাথরের উপরে হাত বোলাচ্ছে। এখন দেখেন কত সুন্দর সুন্দর বাড়িতে সব মানুষ পাথর লাগাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এখন পাথরের গায়ে হাত বোলাচ্ছে আর আল্লাহকে বলছেন, আল্লাহ এত সুন্দর পাথর, এত সুন্দর পাথর। আল্লাহ বললেন, নবী ঈসা এর থেকেও সুন্দর জিনিস দেখতে পাবে। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কোথায় গেলে দেখা যাবে? কোথায় গেলে দেখতে পাবো? আল্লাহ বললেন, নবী ঈসা ওখানেই দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো সবকিছুই করতে পারে। আল্লাহ পাক বললেন, নবী ঈসা ওখানেই দেখা যাবে। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কিভাবে দেখা যাবে আপনি বলেন না। আল্লাহ পাক বললেন, নবী ঈসা একটা লাঠি দিয়ে ওই পাথরটার উপরে মারো। নবী ঈসা আলাইহিস সালাম পাথরের উপরে লাঠি দিয়ে যেই মেরেছে, আর পাথরটা ভেঙে দুটো ভাগ ভাগ হয়েছে। নবী ঈসা আলাইহিস সালাম পাথরের উপরে মারলেন, পাথরটা ভেঙে দুটো ভাগ হয়ে গেল। নবী ঈসা আলাইহিস সালাম নজর করে দেখতে পান ওই পাথরের ভিতরে আল্লাহ পাকের একজন বুজুর্গ বান্দা রয়েছে। নবী ঈসা আলাইহিস সালাম ওই বুজুর্গ বান্দাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ পাকের বান্দা, আপনি কত বছর এর ভিতরে রয়েছেন? আল্লাহ
আল্লাহ পাকের ওই বুজুর্গ বান্দা জবাব দিলেন নবী ঈসা এর ভিতরে আমি 1 বছর 2 বছর নয় এই পাথরের ভিতরে আমি 200 বছর রয়েছি 200 বছর পাথরের ভিতরে আছে এখন নবী ঈসা আলাইহিস সালাম দেখছে ওই পাথরের ভিতরে কিছু ফল রয়েছে নবী ঈসা আলাইহিস সালাম বললেন এখন তো ফলের মৌসুম নয় তবে আপনি ফলগুলো কিভাবে পান এই ফলগুলো কিভাবে এর ভিতরে আসে কথা বুঝতে পেরেছেন আল্লাহ পাকের ওই বুজুর্গ বান্দা জবাব দিলেন নবী ঈসা এই ফলটা দুনিয়ার কোনো ফল নয় আল্লাহ কোরআনে বলেছে যারা আমার রাস্তায় জীবন দিয়েছে এদেরকে তোমরা মৃত বলো না আমি আল্লাহ এদেরকে কবরে খাইয়ে থাকি তাহলে কবরের ভিতরে যদি আল্লাহ তাদেরকে খাইয়ে থাকে খাওয়াতে পারেন তাহলে পাথরের ভিতরে আল্লাহ পারেন না এখন কথা হলো নবী ঈসা আলাইহিস সালাম বললেন এখন তো ফলের মৌসুম নয় তাহলে আপনি ফলটা কিভাবে পান বুজুর্গ বান্দা জবাব দিলেন নবী ঈসা আল্লাহ পাক আমাকে খাওয়ায় নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের ওই বুজুর্গ বান্দা জবাব দিলেন ও নবী ঈসা এর ভিতরে আল্লাহ পাক আমাকে 200 বছর ধরে আল্লাহর জান্নাতি ফল খাইয়ে থাকে জান্নাতি এখন যে লোকটি জান্নাতি ফল খায় তার দামটা কম না বেশি আপনার দুনিয়ায় ধরেন কোটি কোটি টাকা আছে আপনি হালাল খাদ্য যেটা মনে করবেন সেটা খেতে পারবেন কিন্তু আপনি যদি বলেন জান্নাতি ফল খাবো ওটা কি খাওয়া যাবে না সাদ্দাত জান্নাত তৈরি করেছে আর আল্লাহর জান্নাত দুটো কি এক নাকি আপনি মনে করলেও খেতে পারবেন না তাহলে জান্নাতি ফল আল্লাহ যাকে খাওয়াচ্ছেন তার দামটা কম না বেশি ঈসা নবী বললেন আল্লাহ আপনাকে কত দাম দিয়েছে যে আল্লাহ আপনাকে জান্নাতি ফল খাওয়ায় আপনার দাম আল্লাহ কত দিয়েছে যে আল্লাহ আপনাকে জান্নাতি ফল খাওয়াচ্ছে আপনি কত নামি দামি একজন ব্যক্তি আপনি কত সম্মানীয় ব্যক্তি আপনি কত আল্লাহর কাছে প্রিয় যে আল্লাহ আপনাকে জান্নাতি ফল খাওয়ায় আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালামকে ওই বুজুর্গ বান্দা জবাব দিয়েছিলেন নবী ঈসা আপনি আমাকে দামি বলছেন আপনি আমাকে নামি বলছেন আপনি আমাকে সম্মানীয় বলছেন আপনি কি জানেন আল্লাহ পাক আমার থেকেও নাম আল্লাহ পাক আমার থেকেও নাম আমার থেকেও সম্মান তাদেরকে বেশি দিয়েছেন না জানি না বলতে পারি না আল্লাহ পাকের বুজুর্গ বান্দা জবাব দিলেন নবী ঈসা আখিরি জামানা একজন নবী আসবে আখিরি জামানা নবীর উম্মতের দাম আখিরি জামানা নবীর উম্মতের পাওয়ার আখিরি জামানা নবীর উম্মতের সম্মান আল্লাহ আমার চাইতে অনেক অনেক গুণে বেশি দিয়ে দেবে চিন্তা তাহলে উম্মতে মুহাম্মাদির দাম আল্লাহ কতটা দিয়েছে যে লোকটি 200 বছর আল্লাহ জান্নাতি ফল খাচ্ছে তার মতো বুজুর্গ একজন ব্যক্তি বলছেন যে আমার থেকে উম্মতে মুহাম্মাদির দাম বেশি আমার থেকে উম্মতে মুহাম্মাদির সম্মান বেশি বাবু তাহলে কাজটাও আমাদেরকে তো সেইভাবে করতে হবে চায়ের দোকানে বসে এর কথা ওকে বলতে এর কথা ওকে বলতে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে কিন্তু নিজে কি করলাম সেটা একবারও চিন্তা ভাবনা করা হলো না নিজে কি এই চিন্তা ভাবনাটা করা ভালো জায়গাতে সময় দিতে পারলাম না আসলাম শেষে দুটো কথা যে শুনবো সময়টা আর হলো না
কিন্তু যে সময়টা এই জায়গাতে বসলে আমি কিছু নেকি কামাই করতে পারতাম, সেই সময়টা চায়ের দোকানে, সেই সময়টা বাড়িতে, সেই সময়টা অন্য কাজের ভিতরে আমি কাটিয়ে দিলাম, তাহলে আমি নেকি উপার্জন তো করতে পারলাম না, বরঞ্চ আমি গুনার কাজ করে বসলাম। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে সোনা চাঁদেরা, সোনা মালিকেরা, আমার আব্বা জানেরা, ডাক কখন এসে যাবে কেউ আমরা বলতে পারি না। বলা যায় কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বকে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বকে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায় যাবে মিটবে সকল আশা, প্রাণ পাখি মোর যাবে গৌরে শূন্য রবে খাঁচা। এটা যিনি লিখেছিলেন তিনি হলেন কবি আব্দুল নঈম সাহেব। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতি নূর দিয়ে ভরে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সোনা চাঁদেরা, সোনা মানিকেরা, খুব খেয়াল করে শুনুন। আয় বলে ডাকবি সবাই, আর কব না কথা, মুখানি মোর বন্ধ হবে, জড়বে না চোখের পাতা। আয় বলে ডাকবি সবাই, আর কব না কথা, মুখানি মোর বন্ধ হবে, জড়বে না চোখের পাতা। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বকে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। আমি যে কথা আপনাদের কাছে আলোচনা করছিলাম, তাহলে আল্লাহ পাক আদম শফিউল্লাহকে তৈরি করেছে কত হাত লম্বা বললাম? 60 হাত, মনে আছে? ভুলে যাবেন না। আলোচনা যেখান থেকে শুরু করেছি, দরিয়া আলোচনা যেখানে গিয়ে শেষ হবে সেখানে স্টপ করে দেব। কথা বুঝতে পেরেছেন? ইসজাদা হুজুরুল্লাহ আশা করতে এই যে শুরু করলাম চলতে থাকবে। কথা বুঝতে পেরেছেন? এখন আদম শফিউল্লাহকে আল্লাহ তৈরি করলেন, রূহ দিলেন। আল্লাহ পাক বললেন আদম উঠে দাঁড়া। আল্লাহ উঠতে বললেন, ফেরেশতাদেরকে সালাম দিতে বললেন, ফেরেশতারা সালামের জবাব দিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যে সালামটা দিই এটা কি দুনিয়া থেকে? কোথা থেকে শুরু হলো? আল্লাহ জান্নাত থেকে। সর্বপ্রথম সালাম কে কাকে দিয়েছিলেন? আদম শফিউল্লাহ আমাদের আদি পিতা ফেরেশতাদেরকে দিয়েছিলেন, আর ফেরেশতারা সালামের জবাব দিয়েছিলেন। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দেবেন, আর তাদেরকেও আল্লাহ পাক সালামের মাধ্যম দিয়ে স্বাগতম জানাবেন। সালামুন আলাইকুম তিবতুন ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক বলবেন তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি শান্তি বর্ষণ হোক, তোমরা শান্তির সঙ্গে এর ভিতরে বছরের পর বছর ধরে বসবাস করতে থাকো। কথা বুঝতে পেরেছেন? এখন অন্তরের খবর কে জানে? আল্লাহ পাক জানে।
আদম শফিউল্লাহকে আল্লাহ জান্নাতের ভিতরে রাখলেন আর জান্নাতের ভিতরে আদম শফিউল্লাহ ঘুমিয়ে গেল। জান্নাতের ভিতরে আদম শফিউল্লাহ ঘুমিয়ে গেল। আল্লাহ পাক আদম শফিউল্লাহ বাম পাজরের খাট থেকে আম্মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। আম্মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। আম্মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করছেন। আদম শফিউল্লাহ ঘুমিয়েছিলেন, উঠলেন। আদম শফিউল্লাহ ঘুমিয়েছিলেন, উঠলেন। ঘুম থেকে উঠে আম্মা জানের দিকে এগিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক বললেন, আদম এখনো তো তোমাদের বিবাহ হয় না, তোমাদের মোহরানাটা দিতে হবে। বারারা পিতা বাবা আদম শফিউল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ পাক আল্লাহ পাক মোহরানা কোথায় পাবো? জান্নাতের ভিতরে থাকি, জান্নাতি নিয়ামতগুলোকে উপভোগ করি, মোহরানাটা কোথায় পাবো? আল্লাহ পাক বললেন, আদম আমার হাবিব আখির জামানার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দরুদ শরীফ পড়ে নাও। আদম আমার হাবিবের উপরে যদি 10 বার দরুদ শরীফটা পড়ে নাও, আমি আল্লাহ তোমার মোহরানা আদায় করে দেব। আদম আলাইহিস সালাম আবার নবীর উপরে 10 বার দরুদ শরীফ পড়লেন। আমার নবীর উপরে আদম শফিউল্লাহ 10 বার দরুদ শরীফ পড়ে দিলেন। দেখতে পাওয়া গেল মোহরানা আদায় হয়ে গেল। তাহলে আমার আপনার নবীর উপরে দরুদ পড়লে লাভ না লস হয়? অনেক মানুষের আবার অসুবিধা হয়। ঠিক বলছি না? বলছি সব কাজ করে আর নবীর উপরে দরুদ পড়লে যেন খুব কষ্ট। শোনাচ্ছেন সোনা মালিকেরা, নবীর উপরে দরুদ পড়লে লাভ। মদিনা ওয়ালা দরবার দেখলে জাহানটা ঠান্ডা হয়ে যায়। আমি তো এই তো 25 তারিখে গেলাম বাইতুল্লাহ শরীফে কয়েকবার সফর করেছি। আল্লাহ রাসূলের রওজায়ে আতহার দেখলে জাহানটা ঠান্ডা হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? সেই মদিনাওয়ালার সঙ্গে যারা সম্পর্ক করেছে, মদিনাওয়ালা তাদেরকে ডেকে নিয়েছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা গেল, দেখতে পাওয়া গেল থাকার জায়গাটা আল্লাহর রাসূলের রওজায়ে আতহারের ব্যারিকেডের ভিতরে হয়েছিল। সম্পর্কটা মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার সঙ্গে আমার নবীর ভালো ছিল না খারাপ? কথা বুঝতে পেরেছেন? সম্পর্ক ভালো থাকলে ডেকে। হাবশি দেশের কালো বিলাল আমার নবীর সঙ্গে সম্পর্কটা ভালো না খারাপ? জান্নাতি মানুষ হয়ে গেল, গায়ের রং কালো ছিল, দেখতে কালো, অন্তর ভালো, নবীর প্রেম ছিল, জান্নাতি মানুষ হয়ে গেল। আমার নবীর ইন্তেকালের পরে বিলাল আর মদিনায় থাকবে না, কাটলি গুটলি নিয়ে সব দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর হুজুর বললেন, বিলাল একটু আযানটা দিয়ে দাও। বিলাল বললেন, আর আযান দেব না। আল্লাহ নবী সাহাবী হাবশি দেশের বিলাল মদিনা মসজিদ নববী শরীফের ভিতরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাহাবী আবু বকর হুজুর বললেন, বিলাল আযান দাও। বিলাল আযান দিয়ে দাও। বিলাল বললেন, আর আযান দেব না। মদিনায় আমি আযান দেব। যে মদিনায় আমি আযান দিলে আল্লাহ নবী আযান শুনে ইমামের জায়গায় আসে, আমার নবী ইমামতি করতেন। আমি বিলাল আমার নবীর পিছনে দাঁড়িয়ে যেতাম। আমি বিলাল আযান দেব, আমার নবী তো আর ইমামের জায়গায় আসবে না। আমি বিলাল বাকি আযান দিতে বলো না, আমি আর আযান দেব না। যে মদিনায় আমার নবী ইমামের জায়গায় মসজিদে নববীতে আসবে না, আমি বিলাল আসবে মদিনায় আযান দেব না। চলে গেলেন দামেস্কে, চলে গেলেন
নবীর কত বড় আশিক ছিল জানেন? মদিনা থেকে দামেস্কে ছিল, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, বিলাল আর মদিনায় আসে। সম্পর্ক ভালো থাকলে কাছে থেকে ডেকে নেয় কি? হাবশী দেশে বিলাল দামেস্কে চলে গেল। আল্লাহ নবী সাহাবী বিলাল, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, বিলাল আর মদিনাতে আসেন না। আল্লাহ নবী বিলালকে ডাকলে, বিলাল আমি রাসূলুল্লাহ, বাকি কি তুমি ভুলে গেলে? ও বিলাল আমি রাসূলুল্লাহ, আমার কথা কি তোমার মনে পড়ে না? বাবা বিলাল একটু মদিনাতে শুনো, আমি রাসূলুল্লাহ, আমার জন্য কি তোমার প্রাণটা কাঁদে না? আল্লাহ নবী সাহাবী হাবশী দেশে বিলাল আমার নবী পাকের মহব্বতে আর দেরি করলেন না, গাটলি গুটলি নিয়ে মাথায় করে দামেস্কে থেকে নবী সাহাবী বিলাল মদিনায় চলে আসলে। মদিনায় এসেছে। এখন মদিনার মানুষেরা সবাই বিলালকে দেখে বললেন, বিলাল এসেছেন? ওহ, আপনাকে অনেক দিন দেখতে পাই না। সেই যে নবী চলে গেল, আপনিও চলে গেলেন, একটু আজানটা দিয়ে দেন, একটু আজানটা দেন। আল্লাহ রাসূলের সাহাবী বিলাল বললেন, এই মদিনার মানুষেরা আমাকে আজান দিতে বলবে না, আমি আর আজান দিতে পারবো না। কথা বুঝতে বুঝতে আর আজান দেব না। ইমাম হাসান হুসাইন আল্লাহর রাসূলের কলিজাত টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই নয়নের বাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম্মা দুই ভাইয়ের কাছে খবর গেল, তোমার নানু সাহাবী বিলাল আজকে মদিনায় এসেছে। এই কথা শুনে ইমাম হাসান হুসাইন ছুটে ছুটে আসছে বিলালের কাছে। আজও মদিনাতে যারা যায় তারা দেখেছেন এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা মসজিদ মদিনা শরীফে আছে, যে মসজিদটির নাম হলো মসজিদে বিলাল। জোরে বলুন। মদিনা শরীফ থেকে আর কিছু কয়েক কিলোমিটার দূরে আরেকটা মসজিদ আছে, যে মসজিদটির নাম হলো মসজিদে কিবলাতাইন। আছে না নেই? আচ্ছা, এই মসজিদে কিবলাতাইন আল্লাহর রাসূল একদিন ওই মসজিদে নামাজ আদায় করছিলেন। আসরের নামাজ কিতাবে অনেক জায়গাতে জোহরের নামাজের কথা আছে। প্রিয় নবী নামাজ আদায় করছেন, দুই রাকাতে বৈঠকে বসেছেন। তখন কিবলাটা কোন দিকে ছিল? বাইতুল মুকাদ্দাস। কথা বুঝতে পেরেছেন? বাইতুল মুকাদ্দাস তখন কিবলা। বসে গেল, ওইটাকে বসে আছেন। হঠাৎ করে দেখতে পাওয়া গেল আল্লাহর নবী একটু আকাশের দিকে মাথাটাকে ওঠালেন। আল্লাহ পাক তার হাবিবের আল্লাহ পাকের হাবিবের অন্তরের খবর বুঝতে পেরে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব, আপনি আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়বেন না। নানু জানে সাহাবী বিলাল, আপনি একটু আজান দেন। ইমাম হাসান হুসাইনকে দেখে বিলাল কাঁদতে লাগলেন।
আমার নানু জানে সাহাবী বিলাল, সেই যে আমার নানু চলে গেল, আপনিও চলে গেলেন, আপনি একটু আযান দিয়ে দেন না, আপনার আযান অনেক দিন হয়ে গেল শুনতে পাই না, আপনি একটু আযান দিয়ে দেন না। ও জানেরা, আল্লাহ নবী সাহাবী হাবশী দেশে বিলাল, ওই সময়ে ইমাম হাসান হুসাইনের কথা ফেলতে পারলেন না। ইমাম হাসান হুসাইনের মুখের পানে তাকিয়ে ইমাম হাসান হুসাইনের কথা মতো মদিনা মসজিদে নববী শরীফে মুয়াজ্জিনের জায়গায় গিয়ে আযান দিতে লাগলেন। আযান দিচ্ছে। এখন আযান শুনে মদিনার মানুষেরা সব দলে দলে আসছে। এখন আযানের ভিতরে আমার নবীর নামটা আছে না নেই? যেই আমার নবীর নামটা এসে গেল না, বিলাল আমার নবীর এতটাই আশিক ছিল, কাঁদতে 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 বেহুশ হয়ে গেল। বিলালের যখন জ্ঞানটা ফিরে আসলো, মদিনার মানুষেরা জিজ্ঞাসা করেছিল, বিলাল এমন হলো কেন? বললেন, আমার নবীর নামটা যে এসে গিয়েছে, আশ্চর্য করতে পারি না, নবীর মহব্বতে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছে। নবীর কত বড় আশিক চিন্তা করে। যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে আসমানের কালো মেঘটা মাথার উপরে ছায়া করে দিতে, যে নবী হাতের আঙুল ইশারা করলে আল্লাহ পাক আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে, যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথর কাঁকড়েরা নবীকে সালাম দিত, যে নবী মরা গাছের নিচেই বসলে আল্লাহ পাক আব্দুল্লাহর বেটা মা আমিনার লাল আখিরি জামানার পয়গম্বর আল্লাহর পিয়ারা হাবিবের জন্য আল্লাহ পাক ওই মরা গাছের উপরে কচি পাতা গজিয়ে আব্দুল্লাহর বেটা আমার আপনার নবীর মাথার উপরে ছায়া করে রাখতেন। জোরে বলুন, সেই নবীর মহব্বত করেছে। আমি আপনি কতটা সেই নবীকে চিনতে পেরেছি, চেনার চেষ্টা করুন, নবীর কথাগুলোকে মানুন, মনে রেখে দেবেন। আজকের তো সমাজে আমরা আল্লাহর রাসূল যে কাজগুলো করতে বলেছেন সেটা থেকে দূরে। ঠিক বলছি না ভুল বলছি বলেন? রাসূল যে কাজগুলো করতে বলেছেন সে কাজগুলো থেকে আমরা দূরে, যে কাজগুলো করতে বলেছেন সেগুলো থেকে দূরে, আর যেগুলো করতে নিষেধ করেছে সেইগুলো বেশি বেশি করে করেছি। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? নবীর আদেশ আর নিষেধের দিকে খেয়াল রেখে যদি জীবনটাকে আপনি তৈরি করতে পারেন, মনে রাখবেন দুনিয়াতে কল্যাণ, আখিরাতে মুক্তি নিশ্চিত মিলবে। যদি বলুন, আমি যে কথা বলছিলাম, আদম শফিউল্লাহ জান্নাতের ভিতরে আছে, আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম। আদম শফিউল্লাহ আমার আপনার নবীর উপরে 10 বার দরুদ শরীফ পড়লেন, মোহরানাটা আদায় হয়ে গেল। আল্লাহ পাক বলে দিলেন, অকুলা মিনহা রগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক আদম শফিউল্লাহকে আর আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামকে বললেন, জান্নাতের ভিতরে থাকবে, জান্নাতের নিয়ামতগুলো সব উপভোগ করবে, তবে সাবধান, হাযিহি শাজারা, ওই গাছটির কাছে যেন যাবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আদম ইবলিস শয়তান আদম শফিউল্লাহর বন্ধু না শত্রু? ইবলিস আদম শফিউল্লাহ শত্রু না বন্ধু? কঠিন শত্রু। আল্লাহ পাক যখন এই জিন জাতিকে শেষ করে দিয়েছিলেন, আর এই জিনেদের ভিতর থেকে আল্লাহ পাক আজাজিলকে বাঁচিয়ে রেখেছিলেন। এখন মানুষ কাজ করতে করতে প্রমোশন হইতো। ঠিক বলছি না ভুল বলছি? একটা ছেলে একটা কোম্পানিতে কাজ করছে, এখন ছেলেটি ধরেন কোম্পানি একটা গেটম্যানের কাজ করছে। কথা বুঝতে পেরেছেন? এখন গেটম্যানের কাজ করছে, ছেলেটার নম্র ভদ্র, সব দিক দিয়ে ভালো, শিক্ষাগত যোগ্যতাও আছে। কোম্পানির মালিক দেখলো একে তো এখানে রাখা যাবে না, একটু উপরে দিতে হবে। কোথায় দিল? অফিসিয়াল একটা কোনো কাজে দিয়ে দিয়েছে। তাহলে ছেলেটা প্রমোশন হয়েছে কি হয়? এখন এই আজাজিল, কথা বুঝতে পেরেছেন, এই কাজ করতে করতে, ইবাদত করতে করতে আল্লাহর একটু কাছের হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? এখন
ফারিস্তারা এনাকে সব হুজুর হুজুর বলতেন, মুআল্লিমুল মালাইকা, ফারিস্তাদের শিক্ষক হয়ে গেল। সবাই এনাকে হুজুর হুজুর করতেন, ওস্তাদ ওস্তাদ করতেন। এখন এই হুজুর হুজুর করতে করতে একটা সময় আল্লাহ পাক যখন আদম শফিউল্লাহকে তৈরি করলেন, আল্লাহ ফারিস্তাদেরকে ডেকে বললেন আদমকে সাজদা করো। এখন সবাই সাজদা করেছে, আজাজিল সাজদা করলো না। আল্লাহ ডাকলেন আজাজিল, সবাই সাজদা করেছে, তুই কেন করলি না? সবাই সাজদা করলো, তুই করলি না কেন? এখন আজাজিল বললেন খালাকতাহু মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আল্লাহ পাক আদম শফিউল্লাহকে তৈরি করেছে শুকনো ঠনঠনে মাটি দিয়ে, আর ফারিস্তাদেরকে তৈরি করেছে আল্লাহ, আপনার জিনদেরকে আল্লাহ তৈরি করেছে ধোঁয়াবিহীন আগুন দিয়ে। আল্লাহ পাক আজাজিলকে বললেন আর আজাজিল উত্তর দিয়ে দিলেন। এখন দেখতে পাওয়া গেল আজাজিল বললেন আল্লাহ হাজার হাজার বছর ধরে আমি আপনার ইবাদত করেছি, এখন এর বিনিময়ে আপনি কিছু আমাকে দেবেন না? আল্লাহ বললেন কি চাস? হাজার হাজার বছর ধরে আপনার ইবাদত করেছি, আল্লাহ আপনি কি আমাকে কিছু দেবেন না? আল্লাহ বললেন কি চাস? আজাজিল বললেন, ইবলিস বললেন আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বললেন মঞ্জুর। এখন ইবলিস খুশি হয়েছে না অসন্তুষ্ট হয়েছে? খুব খুশি হয়েছে। ইবলিস বললেন আল্লাহ আর একটা জিনিস চাই। কি চাস? বললেন আল্লাহ যেন মুহূর্তের ভিতরে যখন যেখানে যাওয়ার প্রয়োজন হবে যেন পৌঁছে যেতে পারি। আল্লাহ বললেন মঞ্জুর। যখন যেটা ইচ্ছা যেন শাস্তে পারি। আল্লাহ বললেন মঞ্জুর। ইবলিস বললেন আল্লাহ যে আদমের জন্য আমার এই অবস্থা হয়েছে, এই আদম সন্তানদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যেন জাহান্নামী করতে পারি, তাদের রক্ত মাংসের সঙ্গে মিশে গিয়ে শিরা উপশিরার ভিতরে ঢুকে তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যেন জাহান্নামী করতে পারি। আল্লাহ বললেন মঞ্জুর। এখন ইবলিস খুশি না অসন্তুষ্ট? খুব খুশি হয়েছে। আল্লাহ বললেন তবে ইবলিস আদমের সন্তানদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামী করে দিবি, তবে আদমের সন্তানেরা আমি আল্লাহ আমার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহ আমাকে সিজদা করে তারা যদি গুনাহ করার পরে তওবা করে পরিবর্তন হয়ে যায়, তারা যদি গুনাহ করার পরে তওবা করে পরিবর্তন হয়ে যায়, তারা যদি আমি আল্লাহ আমাকে সিজদা করে, ও ইবলিস আমি আল্লাহ পাক তাদেরকে মাফ করে জান্নাতি করে দেব। ইবলিস ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামী করবে। আল্লাহ বললেন তারা যদি গুনাহ করার পরে তওবা করে পরিবর্তন হয়ে আমি আল্লাহ আমাকে সাজদা করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতি করে দেব। এখন ইবলিস তো দেখছে লাইন খুব খারাপ, কথা বুঝতে পারেন। এখন ইবলিস তো আদম শফিউল্লাহর কঠিন শত্রু, কথা বুঝতে পেরেছে। এখন আদম শফিউল্লাহ আমাদের আদি পিতা আর আদি মাথা কোথায়? জান্নাতের ভিতরে। ইবলিস কোথায়? জান্নাতের ভিতর ঢুকেছে। এখন ঢুকে আমাদের আদি মাতাকে বলছে আমি আপনাদের কাছে একটা খবর দেওয়ার জন্য এসেছি। বলছে কি খবর? বলছে আল্লাহ আপনাদের জান্নাতে রাখবে না। তো বলছে কি কথা? বলছে হ্যাঁ এই খবরটা আমার কাছে আপনাদের থেকে ভালো আছে, ওই জন্য আমি দিতে আসলাম। এখন জান্নাতে যদি আপনারা থাকতে চান তাড়াতাড়ি করে ওই ফলটা খান। আমাদের আম্মা বললেন আল্লাহ বলে দিয়েছেন ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা। আল্লাহ নিষেধ করেছে গাছের কাছে যেতে, আর আপনি ফল খেতে বলছেন। বলছে ওখানেই তো ব্যাপার। ইবলিস বলছে ওখানেই তো ব্যাপার। বলছে কি ব্যাপার? বলছে ব্যাপারটা হচ্ছে এটাই, গাছের কাছে গেলে আপনারা ফল খাবেন, এখন যদি ফল যদি আপনারা খেয়ে ফেলেন তাহলে কোনোদিন আর জান্নাত থেকে বার হবেন না, আর আল্লাহ আপনাদের জান্নাতে রাখবে না, তো ওই জন্য গাছের কাছে যেতেই নিষেধ করেছে।
কথা বুঝতে পারেন? গাছের কাছে গেলে কি হবে? ফল খাবে। ওই জন্য আল্লাহ ফল খেলে আপনারা কোনোদিন জান্নাত থেকে বার হবেন না, আর আল্লাহ আপনাদের তো জান্নাতে রাখবে না, ওই জন্য গাছের কাছে যেতেই নিষেধ করে দিয়েছে। এখন যদি থাকতে চান তাড়াতাড়ি করে ফল খান। এখন আমাদের আদি পিতার আদি মাথা ফল খেয়ে ফেললেন, এখন শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে গেল। কথা বুঝতে পেরেছেন? জান্নাতি পোশাক খুলে গেল। আমাদের আদি পিতা আদম শফিউল্লাহ, আমাদের আদি মাতা আম্মা হাওয়া, দুইজনে জান্নাতের ভিতরে একটা গাছের কাছে গেল। গাছ আমাদের আদি পিতার জন্য, আমাদের আদি পিতার জন্য 3টি পাতা দিয়েছিলেন, আর আমাদের আদি মাতার জন্য 5টি পাতা দিয়েছিলেন। আমাদের আদি মাতা ওই পাতা নিয়ে শরীরটাকে ঢাকলেন, আমাদের আদি পিতা ওই পাতা নিয়ে নিজের শরীরটাকে ঢাকলেন। ওই জন্য পুরুষেরা মারা গেলে 3টি কাফনের কাপড় দেওয়া হয়, আর মহিলারা মারা গেলে 5টি কাফনের কাপড় দেওয়া হয়। আমাদের আদি পিতাকে কটা দিয়েছিল? 3টি, আর আমাদের আম্মাকে 5টি। কথা বুঝতে পেরেছেন? এখন আমাদের আদি পিতার আদি মাতাকে জান্নাত থেকে 2জনকে 2 জায়গায় নামিয়ে দেওয়া হলো। খুব ভালো করে শুনে, এখন 2জনকে 2 জায়গায় নামিয়ে দেওয়া হচ্ছে। এখন এই 2 জনের একটা জায়গাতে মিলন হয়েছিল, জায়গাটার নাম কি? আরাফাত। আরাফাত শব্দের অর্থ হলো মিলন, সাক্ষাৎ। এই জায়গাতে 2 জনের সাক্ষাৎ হয়েছিল। এই আরাফাতের ময়দানে একটা মসজিদ আছে, মসজিদটির নাম কি? মসজিদে নামেরা। এই মসজিদটা বছরে একদিন খোলা হলো। এই আরাফাতের ময়দানে একটা মসজিদ রয়েছে, যে মসজিদটির নাম হলো মসজিদে নামেরা। এই মসজিদটি 9 জিলহজ খোলা হয় হজের দিনে। এই মসজিদে খুতবা দেওয়া হয়। এই মসজিদে নামেরা হলো আরাফাতের ময়দানে রয়েছে। এই আরাফাতের ময়দানে আরেকটি পাহাড় রয়েছে, যে পাহাড়টির নাম হলো জাবলে রহমত পাহাড়। জাবাল শব্দের অর্থ হচ্ছে পাহাড়, রহমত শব্দের অর্থ হচ্ছে দয়া। এই আরাফাতের ময়দানে জাবলে রহমত পাহাড়ের উপরে আমাদের আদি পিতা বাবা আদম শফিউল্লাহ 1 বছর 2 বছর নয়, 3 বছর 4 বছর নয়, 350 বছর ধরে কান্নাকাটি করেছিলেন। 350 বছর ধরে কান্নাকাটি করবার পরে একদিন উনি পড়েছিলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়তে পড়তে একদিন পড়লেন, বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবা বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বললেন, আমার হাবিবের ওসিলা দিয়ে দোয়া করে দিও। আমি আল্লাহ আমার হাবিবের ওসিলা দিয়ে দোয়া চাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক বললেন, আদম আর হাওয়া, আমি আল্লাহ যেমন তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, তোমাদের সন্তানেরা যদি পাহাড় সম গুনাহ করে এই আরাফাতের ময়দানে এসে আমি আল্লাহ আমার দরবারে হাত তুলে কাঁদে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। কথা বুঝতে পেরেছে? সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, এই যে আদম শফিউল্লাহ আর আমাদের আম্মা 2 জনে মিলে ওই দেখা হয়ে গেল আরাফাতের ময়দানে। আদি পিতা বাপ আদম শফিউল্লাহর কাছে নূরে মুহাম্মাদি ছিল। 2 জনে মিলে আলিঙ্গন করলেন।
আমাদের আদি পিতা যখন আপনার যখন আমাদের আম্মাকে চুমা খেলেন পেশানিতে, তখন বাপ আদম শফিউল্লাহর কাছ থেকে ওটা আমাদের আম্মার কাছে চলে গেল। আমাদের আম্মার কাছ থেকে হয়ে কোথায়? নবী শীশ আলাইহিস সালাম, নবী নূহ আলাইহিস সালাম, এইভাবে আস্তে 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 নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত এখান থেকে আল্লাহ রাসূলের আব্বাজান আব্দুল্লাহর কাছে পৌঁছে গিয়েছিলেন। জোরে বলুন সোনাচ্চাদের সোনা মালিকেরা, এই ইব্রাহিম নবীর সঙ্গে আমাদের নবীর একটা বংশীয় তাওয়াল্লুক সম্পর্ক রয়েছে। কেন? আল্লাহ রাসূলের আব্বার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম ছিল আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম ছিল হাশিম, হাশিমের আব্বার নাম ছিল আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম ছিল কাফ, কাফের আব্বার নাম ছিল কুশাই, কুশাইয়ের আব্বার নাম ছিল মুররা, মুররার আব্বার নাম ছিল ফিহি, ফিহির আব্বার নাম হলো মালিক, মালিকের আব্বার নাম হলো গালিব, গালিবের আব্বার নাম হলো মান, মানের আব্বার নাম হলো আদনান, আদনানের আব্বার নাম হলো ইসমাইল জাবিহুল্লাহ, আর ইসমাইল জাবিহুল্লাহ আব্বার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সোনাচ্চাদের সোনা মালিকেরা, আমার আব্বা জানেরা, এই ইব্রাহিম নবীর আল্লাহ পাক অনেক দিন হয়ে গিয়েছে সন্তান দিচ্ছে না। 86 বছর বয়স আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়ে দিলেন, নেক সন্তানের সুসংবাদ আল্লাহ দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক একটা নেক সন্তানের একটা সুসংবাদ দিয়ে দিলেন। এখন সন্তানটা দুনিয়ায় আসলেন, নাম কি তার? ইসমাইল আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। এখন ইসমাইল নবী আসার পরে ইব্রাহিম নবীর আরেকটা সন্তান আল্লাহ দিয়েছিলেন, নাম কি তার? নবী ইসহাক আলাইহিস সালাম। এখন এই ইসহাক নবীর বংশে আল্লাহ ৭০,০০০ নবীকে পাঠিয়েছে, আর ইব্রাহিম নবীর প্রথম সন্তান ইসমাইল নবীর বংশে আল্লাহ শুধুমাত্র আমাদের নবীকেই পাঠিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? এখন কোন ইব্রাহিম, কোন ইব্রাহিম নবীর বেটা ইসমাইল আলাইহিস সালামের কথা বলছি শোনেন। এখন এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন বেটা ইসমাইল দুনিয়াতে এসেছে, স্ত্রী ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী আম্মাজান সারার মনটা যেন খারাপ হয়ে গেল। আল্লাহ পাক বললেন, আয় আমার খলিল, আপনি ওই হাজেরাকে নিয়ে আর বেটা ইসমাইলকে নিয়ে মরুপের অন্তর ফাঁকা জায়গাতে রেখে আসেন। আজকে বাবু মক্কা শরীফে কোন সময়ে মানুষ ফাঁকা নেই, লক্ষ 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 মানুষ, ঠিক বলছি না ভুল বলছি? আর বিল্ডিং গুলো সব হয়ে আছে 30 তলা 40 তলা 50 তলা 60 তলা বিল্ডিং গুলো সব চতুর্দিকে হয়ে আছে। মানুষ কোন সময়ের জন্য ফাঁকায় নেই। রাত 2টোর সময় মনে হয় একটু ফাঁকা হবে, রাত 2টোয় গিয়ে দেখছি ঝাভির বাইতুল্লাহ শরীফে, দুপুরে 1টায় গিয়ে দেখছি তা কোন সময়ের জন্য ফাঁকা নেই। কথা বুঝতে পেরেছেন? আজকে তো সেখানে এই লক্ষ লক্ষ মানুষ সব সময়, কিন্তু সেদিন তো এমন ছিল না। মরুভূমি ফাঁকা, শুধু পাহাড় আর মরুভূমির বালি ছাড়া কিছু নাই। এখন দুধের বাচ্চা ইসমাইলকে আর আম্মাজান হাজেরাকে নিয়ে ওই মরুভূমিতে রেখে দিয়ে চলে যাচ্ছেন, সঙ্গে শুধু এক মশক পানি আর অল্প কিছু খাজুর দিয়ে রেখে চলে যাচ্ছেন। আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাইলকে যখন রেখে দিয়ে চলে যাচ্ছিলেন, আম্মাজান হাজেরা জিজ্ঞাসা করেছিলেন, আম্মাজান হাজেরা বললেন, আপনি যে আমাদের এই ফাঁকা জায়গাতে রেখে দিয়ে যান, এখানে আমাদেরকে কে দেখবেন? আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, শুধু আগিয়ে আগিয়ে যাচ্ছেন। আম্মাজান হাজেরা আবার বললেন, আপনি যে আমাদেরকে কানে রেখে দিয়ে যাচ্ছেন, কে দেখবে? ও জানেরা, ও যুবকেরা, আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আম্মাজান হাজেরা বললেন, আপনি যে আমাদেরকে কানে রেখে দিয়ে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুম নাকি? ইব্রাহিম নবী জবাব দিলেন, হ্যাঁ, এটা হলো আল্লাহর হুকুম। আম্মাজান হাজেরা বললেন, হে আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে কানে রেখে দিয়ে যাচ্ছেন, হে আল্লাহ আমাদেরকে দেখবে।
আল্লাহ যদি কাউকে দেখে দুনিয়ার কোন শক্তি তাকে কিছু করতে পারবে? আচ্ছা, আল্লাহ দেখবে, শুধু ফজরের নামাজের সময় ঘুমাবেন, যত পারবেন মিথ্যা কথা বলবেন, ভালো কাজ থেকে দূরে থাকবেন, আল্লাহর সাহায্য আপনার উপরে আসবে নাকি? প্রিয় নবীকে আল্লাহ সাহায্য করেছেন, ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ রাসূল আল্লাহ পাক যখন তার হাবিবকে জানিয়ে দিলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হাবিব আপনি আপনার আত্মীয় স্বজন নিকটবর্তী মানুষের কাছে কলেমার দাওয়াত দেন, কলেমার কথা বলে। আল্লাহ রাসূল সাফা পাহাড়ের উপরে উঠলেন, কথা বুঝতে পেরেছেন? সাফা পাহাড়ের উপরে উঠে মক্কার মানুষদেরকে ডাকলেন, ডেকে বললেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কি আপনাদের বিশ্বাস হয়? সবাই বললেন হ্যাঁ। আপনি আলামিন, আপনি আমানতদার, আপনি সাদিক, আপনি সত্যবাদী, আপনি কোনোদিন মিথ্যা বলতে পারেন না। প্রিয় নবী 63 বছরের জিন্দেগিতে নবী মিথ্যা কথা বলে? আপনি মিথ্যা বলতে পারেন না। আল্লাহ রাসূল বললেন এই সাফা পাহাড়ের পিছনে একদল শত্রুরা দাঁড়িয়ে রয়েছেন, যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে, এটা কি বিশ্বাস হয়? সবাই বললেন হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন শত্রুরা আমাদের উপরে আক্রমণ করলে যে ক্ষতিটা হবে তার থেকেও কঠিন ক্ষতি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যদি নবী বলে না মেনে নেন, আল্লাহকে যদি এক বলে না মেনে নেন, তাহলে কঠিন আযাবের ভিতরে আপনাদের গ্রেফতার হতে হবে। এই কথা যখন আল্লাহ রাসূল বললেন, মক্কার মানুষেরা সব চুপ করে আছে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব পাথর হাতে করে নিয়ে বললেন তাব্বাল্লাকা আলী হাযা জামাতানা, মুহাম্মদ তুমি কি আমাদেরকে এখানে জামায়াত করেছো এই কথা শোনানোর জন্য? আল্লাহ রাসূল বড় ব্যথিত হলেন, কষ্ট পেলেন, ভারাক্রান্ত মন নিয়ে নবীজি দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখতে পাওয়া গেল আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আল্লাহ পাক নাজিল করে দিয়ে বললেন ধ্বংস হোক আবু লাহাব এবং তার দুই হাত, মা আগনা আনহু মানহু ওয়া মা কাসাব, এবং কোন উপকারে আসবে না তার উপার্জন করা ধন সম্পদ মাল সামান। কথা বুঝতে পেরেছেন? গোটা সূরা লাহাবটাকে আল্লাহ নাজিল করেছিলেন। এখন আল্লাহ রাসূল যখন এইভাবে মানুষের কাছে কলেমার কথা বলছে, ঠিক সেই সময় দেখতে পাওয়া গিয়েছিল আল্লাহ রাসূলের চাচি আম্মা উম্মে জামিলা মক্কার মানুষদের কাছে গিয়ে বলেছিলেন তোমরা কার কাছে যাও? জানো মুহাম্মদ একজন পাগল। নাউযুবিল্লাহ। মক্কার মানুষেরা চিন্তা করলেন পাগল একটু দেখবো তাকে, কেমন পাগল দেখতে চায়। আল্লাহ রাসূলকে দেখার জন্য মক্কার মানুষেরা খানায় কাবাতে এসেছে, এসে দেখছে আল্লাহ রাসূল কোরআন তিলাওয়াত করছে, আর বন্দগার কাবা শরীফের ভিতরটা যেন আল্লাহ আলোয় আলো করে দিচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? মক্কার মানুষেরা যে সব একে একে ঈমানের কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিচ্ছে, ঠিক সেই সময় দেখতে পাওয়া গেল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা উনি চিন্তা করলেন মক্কার মাটিতে আমার স্বামী আবু লাহাবের কোনো অস্তিত্ব টিকবে না, কেউ নেতা বলে ওনাকে আর মানবে না, আবার স্বামী আবু লাহাব আবু জেহেলের বাটপারি জালিয়াতি জুচ্চুরি আর চলবে না। একটা কাজ করতে হবে। কি কাজ? কাজটা হচ্ছে এটাই, কাজটা হচ্ছে এটাই, মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। আল্লাহর রাসূল একদিন খানায় কাবায় কোরআন শরীফ পড়ছেন, আর আবু বকর হুজুর নবীর পাশে বসে। দেখতে পাওয়া গেল উম্মে জামিলা দুই হাতে করে দুটো বড় বড় পাথর নিয়ে কাবা শরীফের সামনে এসে দাঁড়িয়ে গেল। আর আবু বকর হুজুর আমার নবীকে বলছেন হুজুর ওই দেখেন আপনার চাচি আম্মা আসছে আপনাকে মারার জন্য। আল্লাহ রাসূল বললেন আবু বকর চুপ করে বসো। বসে গেলেন। দেখতে পাওয়া গেল চাচি আম্মা উম্মে জামিলা এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আবু বকর আজ খানায় কাবাতে তুমি একা, তোমার নবী ভয়ে কি আসেনি? তখন নবী ওখানে ছিলেন না, চলে গিয়েছিলেন। আমার নবী তো ওখানে বসা। কথা বুঝতে পেরেছেন? উম্মে জামিলা নবীকে না দেখতে পেয়ে ফিরে চলে গেল। ফিরে চলে যাওয়ার পরে আমার নবী আখিরি জামানার পয়গম্বর আল্লাহর পিয়ারা হাবিব
আমার নবীকে জিজ্ঞাসা করলেন আবু বকর, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর আপনি দুজনে তো পাশাপাশি বসা, কিন্তু আপনার চাচি আম্মা আমাকে দেখতে পেল, আপনাকে কেন পেল না? আল্লাহর নবী বললেন, আবু বকর, আমি রাসূলুল্লাহ যখন কোরআন পড়ছিলাম দেখছিলাম, আমি রাসূলুল্লাহ আমার চতুর্পাশে আল্লাহ রহমতের ফেরেশতারা হিজাবাম মাসতুরা, আমার চতুর্পাশে আল্লাহর ফেরেশতারা তারা তাদের রহমতের ডানা দিয়ে আমাকে গোল করে ঘিরে সব দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আমাকে গোল করে গাঁট করে ঘিরে দাঁড়িয়ে আছে। তাহলে যে নবীর রক্ষা করার দায়িত্বটা আল্লাহ নিয়েছে, সেই নবীর উম্মতের রক্ষা কে করবে? সোনাচ্চাঁদেরা, সোনা মানিকেরা, নামাজ পড়েন, শরীয়তকে মেনে চলেন। 100-র মধ্যে 95টা মুসলমান এখনো বেনামাজি আছে। হারাম থেকে দূরে থাকেন, এটাকে ঠিক করেন। ঠিক বলছি না ভুল বলছি? না যা আসবে সব সামটাইয়ের ভিতরে চালিয়ে দেবেন? কি গো, ঠিক বলছি না ভুল বলছি? এটার একটা ব্যাপার আছে, আছে না নেই? সব জিনিস কি চলবে? সোনাচ্চাঁদেরা, সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা ইবাদত করেন। এখনো পর্যন্ত সমাজে আপনি দেখতে পাবেন 100-র মধ্যে 95টা মুসলমান বেনামাজি আছে। 5টা নামাজ পড়ে 3টে সূরা ফাতিহা পড়তে পারে, আছে না নেই? জিজ্ঞেস যদি করা হয় দুআই কুনুত বলতে পারেন? বলে হ্যাঁ পারি। বলছে দুআই কুনুত কোন জায়গাতে লাগে বলেন তো? ও একটা অন্য জায়গাতে শুনিয়ে দিলে, সে কি কথা শোনায় সে সব আমি আর বলছি না। কথা বুঝতে পেরেছেন? দরুদ শরীফ জানা নাই, তাশাউদ জানা নাই, দুআই মাসুরা জানা নাই, সূরা ফাতিহাই পড়তে পারে না, সাজদায় গিয়ে কি বলে এটাও জানা নেই, তাসবিহ কি বলে সেটাও জানা নেই। এই দুনিয়া তো বেশি দিনের নয়, তাহলে করলেনটা কি? হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? যে আল্লাহ সাহায্য আপনার প্রতি আসবে যখন বান্দা আল্লাহর ইবাদত করে আল্লাহর হয়ে যাবে। জোরে বলুন সোনাচ্চাঁদেরা, সোনা মালিকেরা, আমার আব্বা জানেরা। যে কথা বলছিলাম, আলোচনাটা কোথায় নিয়ে গিয়েছিলাম মনে আছে? কোন জায়গাটায় বলছিলাম বলেন তো? ইসমাইল জাবিহুল্লাহ আর আম্মা জান হাজেরা, ইব্রাহিম নবী যখন রেখে দিয়ে চলে যাচ্ছেন, আর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আম্মা জান বললেন, আপনি যে আল্লাহর হুকুমে আমাদেরকে এখানে রেখে দিয়ে যাচ্ছেন, সেই আল্লাহই আমাদেরকে দেখবে। সোনাচ্চাঁদের, সোনা মানিকেরা, যে ইবাদত করেন, আল্লাহকে ডাকেন। আপনি চাকরি করবেন, চাকরি করেন, ব্যবসা করবেন, ব্যবসা করেন। আপনি আপনার ছেলেটাকে এলএলবি করিয়েছেন, আপনার ছেলে লয়ার হয়েছে, এমবিবিএস ডক্টর হয়েছে, মাস্টার হয়েছে, যে সব ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজে পরিবর্তন হয়, নিজের ছেলেটাকে দ্বীনি শিক্ষাটা ওর ভিতরে দিয়ে দেন। মনে রেখে দেবেন, সেও একদিন নামাজি হয়ে যাবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, মুত্তাকি হবে। আপনার মরণের পরে আপনার কবরের ধারে দাঁড়িয়ে আপনার ছেলেটাও দোয়া করবে। আপনি সকাল বেলাতে আপনার ছেলেটিকে ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছেন, অবশ্যই আপনি পাঠান। আপনার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়বে, সে ডক্টর হবে, মাস্টার হবে, কিন্তু মনে রাখতে হবে যে ছেলেটাকে আপনি বিএড করিয়েছেন, যে ডিএলএড করেছেন, যে ছেলেটা আপনার মাস্টার হয়েছে, যে ছেলেটা আপনার ডক্টর হয়েছে, এমবিবিএস পড়েছে, এলএলবি করেছে, যে ছেলেটা আপনি যে ছেলেটার জন্য মাথার ঘাম পায়ে ফেলা মেহনতের পরিশ্রমের পয়সাগুলো ছেলের পিছনে খরচ করিয়েছেন, কথা বুঝতে পেরেছেন? তাকে সমাজের মাটিতে উপযুক্ত তৈরি করার জন্য আপনি যে লক্ষ লক্ষ টাকাগুলো তার পিছনে খরচ করেছেন, ঠিকই আছে, কিন্তু মনে রাখতে হবে আপনার মরণের পরে আপনার জানাজা নামাজটা ছেলেটা পড়বে, সে পড়তে জানে না। আপনি আপনার মরণের পরে আপনার কবরের ধারে দাঁড়িয়ে দুখানা হাত তুলে একটু দোয়া করবে, ছেলেটা এটা জানে না। তাহলে আপনি এত কিছু করলেন, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার কাছ থেকে আপনি কি পেলেন? প্রিয় নবী বলেছেন, নেক সন্তান যদি আব্বা মায়ের জন্য হাত তুলে দোয়া করে, ওই সন্তানের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন। সন্তানের চোখের পানি নাকের ডগায় পৌঁছানোর আগে আল্লাহ পাক আব্বা মায়ের আযাবে কবরকে মাফ করে থাকে। তাহলে নিজে পরিবর্তন হতে হবে, নিজের ছেলেটাকে উপযুক্ত তৈরি করে কবরনামীয় ঘরটায় যদি যেতে পারে, দুনিয়াতে কল্যাণ, আখিরাতে মুক্তি নিশ্চিত আল্লাহ দিয়ে দেবে। আমি যে কথা বলছিলাম, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আলোচনায় আসবো। একটু মহব্বতের সাথে প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সোনার মদিনা
বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। এই যে কেরালার একটা যুবক আপনার শিহাব চতুর, কথা বুঝতে পেরেছেন, ওই যে পায়ে হেঁটে মক্কা মদিনা সফরে চলে গেল, ৮৬৩৯ কিলোমিটার রাস্তা মদিনাওয়ালা রওজায়ে আতহারে পৌঁছে গেল। জোরে বলুন সোনার চাঁদেরা, এখান থেকে হাজার হাজার কিলোমিটার রাস্তা হলো মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহর রাসূলের রওজা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে সে পেয়েছে, যে গিয়েছে সে পেয়েছে, মদিনাওয়ালা তাকে ভালোবেসেছে। যে গিয়েছে সে পেয়েছে, মদিনাওয়ালা তাকে ভালোবেসেছে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। নারে তাকবীর। যে কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিয়ে চলে গেল, দুধের বাচ্চা ইসমাইল জাবিহুল্লাহ আর আম্মা জান হাজেরার কাছে কতটা খাবার দিয়ে গিয়েছিলেন? 2-4 বস্তা, ছোট্ট একটা কিছু আপনার কিছু খাজুর দিয়ে গেল আর কিছু পানি দিয়ে চলে গিয়েছেন। অল্প পানি আর খাজুর রেখে দিয়ে চলে গেল। দুধের বাচ্চা ইসমাইল জাবিহুল্লাহ একদিন পানির জন্য বড় কষ্ট পাচ্ছে, কথা বুঝতে পেরেছেন? পানির কষ্ট বাচ্চাদের যদি হয়, ঘরেতে মায়েরা কি সহ্য করতে পারে? ইসমাইল জাবিহুল্লাহ যখন পানির জন্য কষ্ট পাচ্ছেন, আম্মাজান হাজেরা শুধু দৌড়াদৌড়ি ছোটাছুটি করছেন, কিন্তু পানি যে উনি বাচ্চাকে পান করাবেন সেরকম কোনো ব্যবস্থা। সোনার চাঁদের সোনা মানিকেরা, আমার আব্বাজানেরা, আম্মাজান শুধু ছোটাছুটি করছে। দুধের বাচ্চা ইসমাইল জাবিহুল্লাহ আকারে পানির জন্য ছোটাছুটি করে। আম্মা জান হাজেরা তো মরুভূমির, আম্মা জান হাজেরা মরুভূমির ধুলার মরুভূমির বালির উপরে দৌড়াদৌড়ি করতে লাগলেন, ছোটাছুটি করতে লাগলেন, কিন্তু পানি কোনো ব্যবস্থা করতে পারেন না। এদিকে দুধের বাচ্চা ইসমাইল জাবিহুল্লাহ মরুভূমির বালির উপরে লুটাপুটি করছেন, ওই পা দুটাকে নিয়ে বারে বারে মরুভূমির বালির উপরে মারছেন। কিন্তু পানির ব্যবস্থা হলো না। আম্মা জান দূর থেকে নজর করে একটা পাহাড় দেখতে পেলেন। কোন পাহাড় জানেন? যে পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। ওই পাহাড়টা দেখতে পেলেন। আম্মা জান চিন্তা করলেন, ওই পাহাড়ের পাথরের উপরে আলোটা, সূর্যের আলোটা পড়ছে। আম্মা জান মনে করলেন পাথরের গা দিয়ে মনে হয়, পাহাড়ের গা দিয়ে মনে হয় পানি নামছে। আম্মা জান ছুটে ছুটে পাহাড়ের কাছে চলে আসলেন। পাহাড়ের কাছে এসে পানি পেলেন না। আম্মা জান কি করলেন জানেন? ওই সাফা পাহাড় থেকে মারোয়ার দিকে তাকালেন। ওই মারোয়া পাহাড়ে ছুটে ছুটে গেলেন। একবার সাফা একবার মারোয়া দৌড়াদৌড়ি করতে লাগলেন। একবার সাফা একবার মারোয়া, একবার সাফা একবার মারোয়া, দৌড়াদৌড়ি
দৌড়াদৌড়ি করতে লাগলে কিন্তু পানি খুঁজে পাচ্ছেন না। দেখতে পাওয়া গেল এই আম্মা জানের সাফা মারোয়া দৌড়াদৌড়ি ছোটাছুটিটা আল্লাহ পাকের এত পছন্দ হয়ে গেল, আল্লাহ পাকের এত ভালো লেগে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার যত হাজি হাজ্জির, আমার যত উমরাকারী বান্দা বান্দীরা এই সাফা মারোয়া এই মক্কা শরীফে কাবা বাইতুল্লাহতে আসবে, আমি আল্লাহ তাদের জন্য এই সাফা মারোয়া সাই করা ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাফা মারোয়াটা সাই করতে হয়, এটা আল্লাহ একটা ইবাদত করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? আম্মা জান দৌড়াদৌড়ি করলেন, ছোটাছুটি করলেন, কিন্তু পানি না, আল্লাহ পাক সহ্য করতে পারেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল, আপনি করো না, ইব্রাহিমের বেটা ইসমাইলের পায়ের কোরালি দিয়ে একটু পানির নহর জারি করে দাও। আবার ইসমাইলের কষ্টটা আমি আল্লাহ পাক আর সহ্য করতে পারি না। জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল জাবিহুল্লাহ পায়ের কোরালি দিয়ে পানির নহর জারি করে দিলেন। ও জানেরা, ও যুবকেরা, দেখতে পাওয়া গেল আম্মা জান ছুটে ছুটে এসে দেখতে পাওয়া ইসমাইলের পায়ের গোড়া দিয়ে কলকল করে পানি জারি হয়ে গিয়েছে। আম্মা জান ছুটে এসে কি করলেন, ওই পানির চতুর্দিকে বালিগুলো দিয়ে দিতে লাগলেন আর বলতে লাগলেন জামজাম, অর্থাৎ থেমে যা থেমে যা। ওই দিন যদি আম্মা জান হাজেরা না ওই বালিগুলো দিয়ে দিতে, মক্কা জমিনে মনে হয় বন্যা হয়ে যেত। বালি দিয়ে গাঁট করে দিলেন আর বলতে লাগলেন জামজাম, অর্থাৎ থেমে যা। ওটা কোন পানি? জমজমের পানি। সব পানি বসে খেতে হয়, এটা দাঁড়িয়ে খেতে হয়। বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিয়ান ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। এই দোয়াটা বলি, আল্লাহ আপনি আমার উপকারী ইলম দান করুন, আল্লাহ আপনি আমার রিজকে বরকত দিন, আল্লাহ আপনি আমার বিমারি থেকে শিফা দিন। কাবা শরীফের দিকে মুখ করে এই পানিটা পান করতে হবে। এই জমজমের পানি কাবা শরীফের দিকে মুখ করে আপনি পান করেন, কিন্তু কোনদিন কি শুনেছেন জমজমের পানি ফুরিয়ে গিয়েছে? হাজিরা হজ করতে যায়, ওমরা করতে যায়, লক্ষ লক্ষ মানুষ হজ করে, লক্ষ লক্ষ মানুষ সারা বছর ওমরা করছে, কোটি কোটি টন পানি হাজিরা খাচ্ছেন, ঘরেতে নিয়ে আসছে, কিন্তু কোনদিন কি শুনেছেন জমজমের পানি ফুরিয়ে গিয়েছে? হাজিরা হজ করতে গিয়ে এবারে পানি পাইনি, সব ফিরে এসেছে। এরকম হয়েছে, কোটি কোটি টন পানি হাজিরা খায়, ঘরেতে নিয়ে আসছে, মাথায় দিচ্ছে। কথা বুঝতে পেরেছে? এই পানিটা আসে কোথা থেকে? আল্লাহ রাসূলের সাহাবারা নবীকে একদিন জিজ্ঞাসা করলেন, হুজুর এই পানিটা কোথা থেকে আসে? এই পানির কানেকশনটা কার সঙ্গে করা? আল্লাহ রাসূল বললেন, সাহাবারা দুনিয়ার কোনো খাল বিল নদী নালার সঙ্গে নয়, আল্লাহ এই জমজম কূপের কানেকশনটা জান্নাতি নহর হাউজে কাউসারের সঙ্গে করে রেখে দিয়েছে। এই পানি ফুরাবে না, শেষ হবে না, আল্লাহ কিয়ামত পর্যন্ত এইভাবেই রেখে দেবে। এখন এই জমজম কূপটা একটা সময় বন্ধ হয়ে গিয়েছে, বনি জুরহাম গোত্রের মানুষেরা এই কূপটাকে বন্ধ করে ফেলেছে। আল্লাহ রাসূলের দাদুজান ছিলেন খানায় কাবার মাতওয়াল্লি, নাম ছিল আব্দুল মুত্তালিব। কথা বুঝতে পেরেছেন? এই আব্দুল মুত্তালিবের নাম কি ছিল? শাইবা। কি নাম ছিল? শাইবা। এখন আব্দুল মুত্তালিব তাহলে কিভাবে হলো?
মুত্তালিবরা হলো তিন ভাই। ক ভাই? তিন ভাই। মুত্তালিবরা হচ্ছে তিন ভাই। এই তিন ভাইয়ের ভিতর থেকে দুই ভাই আছেন কোথায়? মক্কায়। মুত্তালিব আর একটা ভাই মক্কায় আছে, আর একটা ভাইয়ের নাম হলো হাশিম। আর এই হাশিম ফিলিস্তিন, আপনার ফিলিস্তিনে যাচ্ছেন। যখন আপনি নিয়ে যেতে চাইছেন আমি আপনার কাছে দিয়ে দিলাম, আপনি আপনার ভাইপোকে নিয়ে যান। দেখতে পাওয়া গেল সাইবাকে নিয়ে মুত্তালিব মক্কায় আসছে, উটের পিঠে করে আসছে। উটের পিঠে করে মক্কায় ঢুকেছে। আর মক্কার মানুষেরা সবাই বলতে লেগে গেল, ওই দেখো আব্দুল মুত্তালিব আসছে। আব্দুল মুত্তালিব কাকে বলছে? ওই বাচ্চাটিকে। কেন বলছে? আব্দুল মুত্তালিব কথার অর্থ হলো মুত্তালিবের দাস বা গোলাম। এখন এই মুত্তালিবের সঙ্গে বাচ্চাটা আছে, তো ওই জন্য বলছে আব্দুল মুত্তালিব আসছে। ওই দিন থেকে ওই আব্দুল মুত্তালিব নামে মানুষের কাছে পরিচিতি হয়ে গিয়েছে। এই আব্দুল মুত্তালিবই হলেন প্রিয় নবীর দাদুজান, খানাই কাবার মাতোয়াল্লি। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? খানাই কাবার মাতোয়াল্লি। এখন এনাকে একদিন স্বপ্ন দেখানো হচ্ছে, আব্দুল মুত্তালিব আপনার তিবা খনন করো। আব্দুল মুত্তালিব একদিন উনি দেখছে আগন্তুক ব্যক্তি এসে বলছেন, আব্দুল মুত্তালিব তিবা খনন করো। আব্দুল মুত্তালিব বললেন, তিবা কি কোথায় পাওয়া যাবে? ওই আগন্তুক ব্যক্তিটা চলে গেল। দ্বিতীয় দিন আবার এসে বললেন, আব্দুল মুত্তালিব মাদনুনা খনন করো। আব্দুল মুত্তালিব বললেন, মা হুয়া মাদনুনা, মাদনুনা কি কোথায় পাওয়া যাবে? আব্দুল মুত্তালিব তৃতীয় রাত্রে আবার একজন আগন্তুক ব্যক্তি এসে বলতে লাগলেন, আব্দুল মুত্তালিব বাররা খনন করো। আব্দুল মুত্তালিব বললেন, বাররা কি কোথায় পাওয়া যাবে? চতুর্থ রাত্রে ওই আগন্তুক ব্যক্তি এসে বললেন, আব্দুল মুত্তালিব জমজম খনন করো। আব্দুল মুত্তালিব বললেন, জমজম কি কোথায় পাওয়া যাবে? ওই আগন্তুক ব্যক্তিটি বললেন, আব্দুল মুত্তালিব জমজম এমন একটা কূপ, যে কূপের পানি কিয়ামত পর্যন্ত শুকাবে না। अच्छा तकबीर दा नारे तकबीर, नारे तकबीर। औलादे मुजद्दिद ज़मान, औलादे मुजद्दिद ज़मान, मोहम्मद पीरजादा हुजूर किबला, मोहम्मद पीरजादा हुजूर किबला, औलादे मुजद्दिद ज़मान, दादा हुजूर किबलार हक सिलसिला। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर।